আমরা কোথাও ব্যথা পেলে বা অসুস্থ হলে ডক্টরের কাছে গিয়ে নিজেদের ট্রিটমেন্ট করাতে পারি, কিন্তু রাস্তার এই অবলা বোবা প্রাণীগুলো অসুস্থ হলে কোথায় যায়? একবারও ভেবে দেখেছেন? রাস্তায় ওদের জন্ম, রাস্তায় ওদের বসবাস। রাস্তায় অ্যাক্সিডেন্ট বা মানুষের বর্বরতার শিকার হয়ে অসহায়ের মতো ভুগে রাস্তায় ওদের মৃত্যু। সৃষ্টির সেরা জীব হিসেবে বাকি সব জীবনের যত্ন নেওয়াটা যেখানে আমাদের দায়িত্ব, সেখানে আমরা কি করছি? যাই হোক, ভিডিওতে দেখানো এই কুকুরটি নাসাল ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ প্রায় ১.৫ বছর যাবৎ অসহায়ের মতো রাস্তায় অযত্নে অবহেলায় ভুগছে। বরিশালের প্রাণী কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন এনিম্যাল কেয়ার টিম এর সদস্যরা কুকুরটিকে ট্রিটমেন্ট করার দায়িত্ব নিয়েছে। ওদের ফেসবুক গ্রুপে এই কুকুরটিকে চিকিৎসা প্রদানের ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করে আমিও পরের দিন কুকুরটিকে দেখতে যাই। গিয়ে দেখলাম কুকুরটা রাস্তায় কতটা দুর্বিষহ দিন কাটাচ্ছে মৃত্যুর অপেক্ষায়। ওদের থেকে জানতে পারলাম কুকুরটাকে এই ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হলে প্রতি মাসে কেমোথেরাপি দিতে হবে, যেটার ঔষধ অনেক ব্যয়বহুল। এর জন্য অনেক আর্থিক সাপোর্টের প্রয়োজন, যেটা বহন করা সংগঠনটির স্বেচ্ছাসেবকদের একার পক্ষে সম্ভব নয়। আপনি আমি সকলে মিলে যতটুকু সম্ভব একটু একটু করে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ওর জীবনটা বাঁচানো সম্ভব। প্রতিদিন কত টাকাই তো আমরা অযথা খরচ করি, সেখানে একটা জীবন বাঁচানোর জন্য এইটুক তো আমরা করতেই পারি। আসুন এবার ওদের জন্য কিছু করে আমরা মানবিকতার পরিচয় দেই। কুকুরটির প্রতিটি কেমোথেরাপি এর আপডেট উক্ত সংগঠনটি তাদের ফেসবুক গ্রুপ এনিম্যাল কেয়ার টিমে ভিডিও সহ আপলোড করবে। ক্যাপশনে আমি ডোনেশনের জন্য বিকাশ নম্বরটি দিয়ে দিয়েছি। প্রতিটি প্রাণেরই বাঁচার অধিকার আছে, হোক সে মানুষ বা কুকুর বা বিড়াল। ধন্যবাদ।